হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাবিকে নিয়ে চলে এসেছিলাম আমি একটা পার্কে। তো পার্কটা হচ্ছে গড়িয়ায়। বাবির হচ্ছে লেখা মৌখিক পরীক্ষা শেষ হয়ে গেছে, লেখা পরীক্ষা শুরু হবে। তো তার আগে 3টে দিন ছুটি আছে। তো ভাবলাম একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য বা একটু ওর মনটাকে ঠিক রাখার জন্য একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়াই যায়। তো পার্কটা গড়িয়ায়। আমি হঠাৎ করে চোখে পড়লো পার্কটা, এত সুন্দর পার্ক। ভাবলাম বাবিকে একটু ঘুরু ঘুরু করে নিয়ে যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো নিয়ে চলে এসেছিলাম বাবিকে একটু পার্কে। দেখো বাবি কি আনন্দ করছে। আর সবথেকে বড় এই জিনিসটা মানে ক্রোকোডাইলগুলোকে বাবি খুবই পছন্দ করেছে আর খুবই সুন্দরভাবে জিনিসটাকে দেখছে। মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এত আনন্দ করছে তোমাদের কি বলবো। তো বাবি এই আনন্দটাই আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ির ওখানে বোরাল পার্কটা আছে, যেটা যে গরিলা পার্ক বলে, হইচই পার্ক যেটা, ওখানেও বারবার যাই, কিন্তু এই পার্কটা নতুন আমার চোখে পড়েছে। তো ভাবলাম বাবিকে নিয়ে আসি, বাবি খুব আনন্দ করবে। এখানে আছে যে জেব্রা, দুটো মানে জিরাফ, সরি জেব্রা বলছি কেন, দুটো জিরাফ রয়েছে বড় বড়। আর একটা জিরাফ টাইপের হচ্ছে স্লিপ টাইপের। এই জিরাফগুলো কিন্তু ও খুব পছন্দ করেছে। আর স্লিপ তো চড়তে পারে না, শুয়ে পড়ে, তাই জন্য স্লিপটা অতটা চড়েনি। আমি আর বাবি মিলে একটু দোলনা চড়ে নিলাম। তারপরে দোলনাতে বসতেও পারছিল না, মানে এত দুষ্টু। তোমরা তো জানো বাবি কত দুষ্টু। দোলনা একটু চড়ে মরে তারপরে ওদিকে চলে গেছিলো, বললো চলে একটু মানে স্লিপটা চড়াই যাক। তো স্লিপ তো চড়তে পারে না, তাও জেদ করছিল, তাই দোলনাটা চড়ার পরে ওকে নিয়ে চলে গেছিলাম স্লিপ চড়ার ওখানে। এদিকটায় দেখো ছোট বাচ্চারা এত আনন্দ করছে। এই পার্কটা মোট মনে হয় 7:30 8টা পর্যন্ত খোলা থাকে। ছোট ছোট বেবিরা খুবই আনন্দ করে, খেলে। আর পার্কটার সবথেকে আমার জিনিসটা পছন্দ যে পার্কটা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা প্রত্যেকটা সুন্দর একদম। মানে একটু মানে কিছু মশা জিনিসটাও না নেই, সত্যি কথা। এই জায়গাটা কি এত পরিমাণে আমার ভালো লেগেছে। তো তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো। এই পার্কটা সত্যি খুবই খুবই সুন্দর। বাবিকে নিয়ে গিয়ে আমি সত্যি খুবই ভালো লেগেছে। বাবি তো খুবই আনন্দ করেছে। জিমনাস্টিক ক্লাস শেষ হওয়ার পরে ওকে বলেছি চলো একটা সারপ্রাইজ আছে। তো ও বললো মা সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। দেখো পার্কটা কত সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ফুল বাগানগুলো খুব সুন্দর, আর প্রত্যেকটা জিনিস সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে দুটো গার্ডেন টাইপের জায়গা আছে, যেখানে সবাই বসতে পারবে, ছাউনি টাইপের। ওই জায়গাটাও কিন্তু পার্কটাই সুন্দর। এদিকে একজন বসে পড়েছে স্লিপ চড়াতে, বাট স্লিপটা চড়তে পারেনি, ও শুয়ে শুয়ে পড়ছিল, ভয়ও পাচ্ছিল। যাই হোক একটু স্লিপ চড়ে ও চলে গেছিলো ক্রোকোডাইলের পিঠে চড়বে বলে। ক্রোকোডাইলের পিঠে চড়বে বলে চলে গেছিলো। বলছে মা বসতে পারছি না, সব তো ওই ক্রোকোডাইলের পিঠের ওপর যে কাটা কাটা টাইপের আছে না, ওগুলো থাকলেও কেউ বসতে পারে। একটু চড়ে মরে চলে এসেছিলো। তো এখানে একটা ফ্রেন্ড জোগাড় করে ফেলেছিল, ওটা যেটা হয় নতুন নতুন জায়গায় গিয়ে ফ্রেন্ড জোগাড় করা। ভাবি অনেক কষ্টে ক্রোকোডাইলের পিঠে লেজ দিয়ে আস্তে আস্তে উঠতে উঠতে উপরে উঠছে, দেখা যাক উঠতে পারে কিনা। যাই হোক উঠেছে, উঠে পিঠের মধ্যে বসেছে, বসে একটু ছবি তুললো। তারপরে ও মানে বলছিল মা দেখো ক্রোকোডাইলটা কি শক্ত। ক্রোকোডাইলটা খুব মানে এত সুন্দর না, ও সত্যি করে লাগছে। আর ভাবি পার্কে এসে প্রচণ্ড মজা করেছে, আর বলছে যে মা ফ্রেন্ডদের নিয়ে আসতে হবে, আদ্রিত, তারপরে মেঘনা, সমপ্রিয়া, ওদের কথা খুবই বলছিল যে সব ওদেরকে নিয়ে আসতে হবে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। মানে সেটাই তো অনেক কষ্টে, দেখো আস্তে আস্তে করে উঠছে, দেখো কাটা কাটা রয়েছে, তাইও আস্তে আস্তে করে উঠছে। ক্রোকোডাইলের মাথায় উঠবে, উঠে নাকি ক্রোকোডাইলটা চড়াবে। অনেক কষ্ট ক্রোকোডাইলের মাথায় উঠলো, উঠে একটুখানি ফটো তুললো। তারপরে দেখো, তো চলো ফ্রেন্ড এখন বাড়ির দিকে যাব। অনেক অনেক ঘুরু করেছি, অনেক সন্ধ্যাও হয়ে গেছে। দেখো ফুল বাগানের এখানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই আছে ছাউনিটা যেখানে সবাই একটু বসে গল্পগুছো করে। তারপরে একজন দেখ নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছে। চলো ফ্রেন্ড নাচতে নাচতে যাই বাড়ির দিকে। আবার বাড়িতে গিয়ে সেই পড়াশোনা, এক্সাম শুরু হয়ে গেছে, সবার ফাইনাল এক্সাম। তো ওই পড়াশোনা স্টার্টিং হবে, কিছু করার নেই, মাঝখানে একটু তোদের মাইন্ড ফ্রেশ করতে হবে, তাই জন্য নিয়ে চলে এসেছিলাম পার্কে। চলো ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট। আজকের মতন টাটা, বাই বাই।